আমার বাবার থেকে বয়সে বড় ছিল আমার স্বামী। আমার যখন বয়স 18 বছর, তখন আমার স্বামীর বয়স ছিল 60 বছর। আমার 18 বছর হতেই আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়ে যায়। এত বছরের গ্যাপ আমাদের বয়সের। তারপরেও ঠিক কিভাবে হয়েছিল আমার সঙ্গে তার বিয়ে জানতে হলে পুরো গল্পটি শুনতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি তৃষা। ছোট থেকেই যা চেয়েছি বাবা মা আমার সব আবদার মিটিয়েছে। আমরা ছিলাম মধ্যবিত্ত পরিবারের। আমার বাবা খুব রাগী ছিলেন, কিন্তু আমার কাছেই তার সব রাগ নিমেষেই জল হয়ে যেত। স্কুল জীবনে আমার প্রথম প্রেম আসে, আবার সেই স্কুল জীবনেই প্রেমের সমাপ্তিও হয়ে যায়। আমি ছেলেটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও সে নাকি আমাকে নিয়ে জাস্ট টাইম পাস করেছিল। তাই তখন থেকেই আমি অল্প বয়সী ছেলেদের ঘৃণা করি। তাদের মধ্যে যদি কেউ আমাকে নতুন করে প্রেমের প্রস্তাব দিতে আসতো, আমি রেগে গিয়ে তাদের জুতো পেটা করতাম। তারপর থেকেই ছেলেরা আমাকে প্রপোজ করতে ভয় পেত। আমিও ভেবে নিয়েছিলাম আর কোনোদিনও কারোর সঙ্গে প্রেম করব না। নিজের মতো করেই পড়াশোনা করছিলাম। স্কুল পাশ করার পরে আমি কলেজে ভর্তি হলাম। তখন আমার বয়স ছিল 17+। একদিন কলেজের এক প্রোগ্রামে আমি নাচে পার্টিসিপেট করলাম। আমার নাচ দেখতে এসেছিলেন ইউনিভার্সিটির মেম্বার। তিনি আমাদের কলেজের সমস্ত দায়িত্বে ছিলেন। এত বছর ধরে তিনি এই কলেজের ট্রাস্টি, তাই তাকে কলেজের প্রত্যেকে খুব সম্মান করত। আমার নাচ দেখে তিনি এক প্রকার মুগ্ধ হয়েছিলেন। আমাকে তিনি তার অফিসে ডেকে পাঠালেন আর আমার সম্পর্কে জানতে চাইলেন। তিনার কথা শুনে আমারও খুব ভালো লাগলো। আমি তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে এলাম। রাতে বাড়ি ফিরতে একটু দেরি হলো আমার। আমি বাড়ির দরজার সামনে ঢুকতেই দেখি আমার ফোনে আননোন নাম্বারে একটা মেসেজ। হ্যালো তৃষা, ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছো তো? আমি বুঝতে পারছিলাম না কে। তখনই আবার মেসেজ এলো। কি হলো, কোনো রেসপন্স করলে না যে? ভয় পেলে নাকি? আমি তোমার কলেজের ট্রাস্টি, মানে শুভজিৎ স্যার বলছি। ও হ্যাঁ স্যার, এইমাত্র পৌঁছালাম। কিন্তু আপনি আমার নম্বর কোথা থেকে পেলেন? তুমি চলে যাবার পরে মনে হলো তুমি ঠিক করে বাড়ি পৌঁছেছো কি না জানাটা দরকার, কারণ কলেজ থেকে তোমার বাড়ি তো অনেকটাই দূরে। তাই তোমার এক ফ্রেন্ডের কাছ থেকেই নম্বরটা নিয়েছি। তুমি কিছু মাইন্ড করোনি তো? এমা না না স্যার, আমি কেন মাইন্ড করব? ঠিক আছে, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট। পরদিন যখন কলেজে গেলাম, আমার ফ্রেন্ডরা আমাকে পিচ করে কথা শোনাতে শুরু করে দিল। কিরে তৃষা, এক নাচেই তো কলেজের ট্রাস্টিকে বশ করে দিলি। তার মানে? না, দেবা বলছিল কাল নাকি স্যার তোর খোঁজ খবর নিচ্ছিল। কই, আমাদের একটু বল, কি কথা হলো? প্রেম নিবেদন করলো নাকি তোকে? আরে তোরা কী সব উল্টো পাল্টা বকছিস? উনি আমাদের স্যার, এই কলেজের ট্রাস্টি। আমার বাড়ি দূরে, তাই খোঁজ নিয়ে দেখছিলেন আমি ঠিকমতো বাড়ি পৌঁছেছি কিনা। আমার বান্ধবীরা আরও বলতে শুরু করলো, কই, আমাদের তো খোঁজ নেয়নি। তুই তার মানে একটু স্পেশাল তার কাছে। আমি রেগে গিয়ে বললাম, এই ধরনের উল্টোপাল্টা কথা একদম আমাকে বলবি না, না হলে তোদের সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। আরে আরে, তুই তো রেগে গেলি, প্রেমে পড়ে যাস না আবার। তার তো শুনেছি স্ত্রীও অনেক আগেই মারা গেছে। এইসব কথা বলে তারা যখন আমাকে বিরক্ত করছিল, ঠিক তখনই আমাদের ট্রাস্ট আসে সেখানে। তোমাদের ক্লাস নেই, এখানে এইসব আলোচনা করার জন্য এসেছো? সবাই একে একে চলে গেল আর স্যার আমাকে দাঁড়াতে বললেন। তৃষা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু দাঁড়িয়ে যাও। স্যার, আমার বন্ধুরা আমাকে নিয়ে
আপনার সঙ্গে অনেক উল্টোপাল্টা কথা বলছে। তুমি ওদের কথায় কান দিও না, পড়াশোনায় মন দাও। ওকে স্যার। আর তোমার নাচের ব্যাপারে আমি একজনের সঙ্গে কথা বলেছি। তুমি যদি রাজি থাকো তাহলেই সব পারফেক্ট হবে। আমি তোমাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। তুমি অনেক বড় ডান্সার হবে একদিন। থ্যাংক ইউ স্যার। স্যারের সঙ্গে আমার মাঝে মাঝেই ফোনে কথা হতো আমার কেরিয়ার নিয়ে। তিনি আমার সব দিকেই খেয়াল রাখতেন। এইসব দেখে ফ্রেন্ড সার্কেলে গুজব ছড়াতে লাগলো, কিন্তু আমি কারোর কথায় পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছিলাম নিজের কেরিয়ারের দিকে। একদিন বাবা আমার রুমে আসে আর আমাকে নিয়ে লেখা একটি পোস্ট দেখায়। সেটা দেখে আমিও অবাক হলাম। আসলে পোস্টটাতে আমার আর স্যারের বিয়ে নিয়ে কিছু কথা লেখা, সেই সঙ্গে এডিট করা কিছু ছবি। বাবা জানতে চাইলো, এসব কি হচ্ছে তৃষা? আমার মান সম্মান তো কিছুই রাখলে না তুমি। তুমি কি তাকে সত্যি বিয়ে করেছো আমাদের না জানিয়ে? বাবা আমার কথা কিছুতেই বিশ্বাস করলো না। শেষে আমি বাধ্য হলাম এই কথা বলতে। হ্যাঁ, আমি স্যারকে বিয়ে করেছি। আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে। তাই বলে তুমি তার নাতনির বয়সী সেটা ভুলে গেছো? বাবা, তুমি চাও তো যে আমি ভালো থাকি? আজকালকার ইয়ং ছেলেরাই কি করছে, তারা তো একটা ছেড়ে একটা বিয়ে করছে, আর সে আমাকে অনেক কেয়ার করে, ঠিক তোমার মতো। বাবা রেগে গিয়ে আমার ঘরে তালা মেরে চলে গেল। আমি স্যারকে ফোনে সব জানিয়ে দিলাম আর বললাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে মেনে নেবেন? তিনিও মনে মনে আমাকে খুব পছন্দ করতেন, কিন্তু সাহস জুগিয়ে কিছু বলতে পারেননি, যেহেতু আমার থেকে তিনি বয়সে অনেকটাই বড় ছিলেন আর আমি তার কাছে বাচ্চা। তিনি আমাকে বিয়ে করতে রাজি হলেন। আমি ঘর থেকে কোনোভাবে পালিয়ে এলাম তার কাছে। তারপর সে আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করলো। আমাদের এই সম্পর্কটা কেউ মেনে নিতে না পারলেও আমরা দুজনেই খুব সুখী একটা দাম্পত্য জীবন যাপন করছি। তিনি আমায় তার সন্তানের মতোই কেয়ার করেন। আমাদের দুজনের একটি মেয়েও আছে, যে আমার থেকেও বয়সে বড়, তবে আমাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের। শুধু মা বাবা আমাকে আজও মেনে নেননি। এই একটা জায়গায় আমার কষ্ট, আর বাকিটা রয়েছে শুধুই আনন্দ। আজকের গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।